জন্য, কিন্তু আজকে অনেক জায়গার মুসলমান এই ব্যাপারে কিছুই জানে না। মসজিদে আকসাটা পূর্বে কেমন ছিল, এখন কেমন হয়েছে। মুসলমান যে মসজিদটাকে কিছু কিছু বেঈমান কাফিরেরা ধ্বংস করতে চেয়েছিল সেই পূর্বপুরুষদের যুগে, সেই দিন হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম পাহারা দিয়েছিলেন, আর জিন জাতিরা সেই মসজিদটাকে তৈরি করেছিলেন। জোরে বলে নবী সুলাইমান আলাইহিস সালামের ভয়ে সেই মসজিদটাকে কোনো বেঈমান কাফির ভাঙতে পারেনি, কোনো ফিলিস্তিনি বেঈমানেরা ভাঙতে পারেনি। আজকে সেই মসজিদের পিছে লেগে গেছে। আজকে আমাকে আপনাকে দেখতে হবে, যখন সেই দিকে তারা বেঈমানেরা আপনার মসজিদের পিছে লেগে আছে, আজকে আপনারা কি খবর শুনতে পান না? আপনার মসজিদ ধ্বংসের পথে আছে, আপনার মাদ্রাসা ধ্বংসের পথে আছে। আপনি বলবেন আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করবে। তো সেই দিন কলমা পড়নেওয়ালা ছিল না, তাই আল্লাহ নিজের পাখি নামক আবাবিল নামক পাখি দিয়ে মসজিদের রক্ষা করেছেন। আজকে আপনি নবীর উম্মত, আল্লাহ পাক আপনাকে শক্তি দিয়েছেন, দুটি হাত দিয়েছেন, আপনাকে নিজে মসজিদের জন্য দাঁড়াতে হবে, মসজিদের রক্ষা করতে হবে। একবার আমরা সকলেই বলি, মসজিদের জন্য যদি বেঈমানদের সঙ্গে যুদ্ধ করতে হয়, ইনশাআল্লাহ আমরা যুদ্ধ করব। হাত উঠিয়ে বলেন ইনশাআল্লাহ যুদ্ধ করব। এই যুদ্ধে আমরা ইসলামের জন্য যুদ্ধ করব, দ্বীনের জন্য যুদ্ধ করব, মসজিদের জন্য যুদ্ধ করব, মাদ্রাসার জন্য যুদ্ধ করব, নিজের ওয়াতানকে বাঁচার জন্য যুদ্ধ করব। আর নবী বলেছেন, যারা মসজিদ মাদ্রাসার জন্য যুদ্ধ করবে, দ্বীনের জন্য যুদ্ধ করবে, তারা হবে শহীদ, আর তারা যদি মরে যায় তারা হবে জান্নাতি। জোরে হবে। আজকে আমরা মুসলমান কেনই বা এত ভয় খেয়ে আছি বাবা? আজকে আমাদের মসজিদে লকডাউনের বাহানায় মসজিদে তালা লেগে যাচ্ছে। আমরা ক্ষমতা হয় না যে মসজিদের তালাটা ভেঙে মসজিদের ভিতরে ঢুকে নামাজ পড়ি। আর আমরা মুসলমান বলি নবীর জীবনী শুনবো, ইমান পরিবর্তন করবো। লাভ নাই। मस्जिद के लिए जान देने के लिए तैयार है उम्मत मोहम्मदी, पर मस्जिद में जाकर 2 रकात पढ़ने के लिए राजी नहीं। की কথা ঠিক না বেটি? अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना वला आले सय्यिदिना वला सय्यिदिना मौलाना। बिरादर मुअज्जिद शामिल बाबा जीवन भाईरा ওই নূরখানা আব্দুল মুতাল্লিবের কাছে আছেন। বিরাদার, হঠাৎ করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল মুতাল্লিবের বাড়িতে বিরাদার আপনার 10খানা সন্তান দিয়েছিলেন। ওই সন্তানদের মধ্যে একখানা ছোট সন্তান নাম হলো আব্দুল্লাহ। আমার আল্লাহ পাক ওই নূরখানা হযরত আব্দুল মুতাল্লিবের কপাল থেকে আমার নবীর পিতা আব্দুল্লাহর কপালে দিয়ে দিলেন। এবার আব্দুল্লাহর কপালে যখন নূরখানা জঙ্গিত ওই দুনিয়ার বেঈমানেরা আব্দুল্লাহর কপালে ওই নূরখানা দেখে তারা তাওরাত জাবুর কিতাবের মধ্যে পড়েছে, দুনিয়ার বুকে একজন মহান ব্যক্তি আসবে, আব্দুল মুতাল্লিবের বেটা, নাম হবে আব্দুল্লাহ, তার কপালে নূরে মুহাম্মাদি থাকবে, সে হবে বিশ্বজাহানের নেতা মুস্তাফার পিতা। ওই আব্দুল্লাহকে যদি হত্যা করতে পারি রে, তাহলে দুনিয়ার বুকে মুহাম্মদ নামে একজন নবী আসবে, সে আর আসবে না। এই নবীর পিতাকে হত্যা করার জন্য বেঈমানেরা একটা মিটিং বসেছিল বাবা, যে যেন আপনার যে যেন হত্যা করতে পারবে, আপনার সরকারের ফাউন্ডেশন থেকে তাদেরকে কিছু টাকা পয়সা দেওয়া হবে। আপনার সাইড থেকে 70 জন ব্যক্তি ওয়াদা করলো সমাজের সামনে বসে বসে, বলে ভাইরা রে, নবীর পিতা আব্দুল্লাহকে যতক্ষণ আমরা খতম না করব আমরা ফিরে আসবো না। ওই বেঈমানেরা, মুলকি শামের বেঈমানেরা আব্দুল্লাহকে হত্যা করার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়েছে। এইদিকে আমার আব্দুল্লাহ আমার নবীর নূরখানা কপালে নিয়ে কত রকমের কারামাত জাহির হচ্ছে বাবা। আব্দুল্লাহ বলে,
আমি যখন পথ দিয়ে চলতাম, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যেতাম, আমি যখন রাস্তা দিয়ে যেতাম কোনো যদি শুকনো গাছ দেখতে পেতাম সামনে,